আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের এজেন্সি ট্যালেন্ট এক্সপোর্ট ওভারসিজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দুবাই এবং সৌদি নিয়ে কাজ করে থাকি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ হচ্ছে। তো দুবাইয়ের ক্ষেত্রে আসলে অনেক প্রশ্ন করে থাকেন অনেকে যে দুবাইয়ের ভিসা হয় না, কোম্পানি বন্ধ। অনেকে বলে যে আমরা প্রতারণা করতেছি। তো এদের জন্য আমি জাস্ট এই ২ টা ভিসা ছাড়াও আরো অনেকগুলো ভিসা আছে এক্সাম্পল। তো এদের হচ্ছে রিসেন্টলি ভিসা হয়েছে এবং অনলি ১০ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গিয়েছে এদের ভিসাগুলো সিকিউরিটি গার্ড হিসেবে। তো এছাড়াও আপনার হাউসকিপার, আপনার হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার, তারপর ওয়েটার, আপনার হচ্ছে এয়ারপোর্ট লোডার, অনেকগুলো পদই আছে। হ্যাঁ? কিন্তু আপনারা যারা বলেন যে দুবাইয়ের ভিসা হয় না, আসলে কি আপনারা জেনে কথাগুলো বলুন। মানে আমার তো অবাক হয়ে যায় মাঝে মাঝে। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে যারা দুবাইতে আছে তারা পর্যন্ত বলে যে দুবাই নাকি ভিসা বন্ধ। তো তাদের যে সন্দেহগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমাদের এই ভিডিওটা। তো আমার অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা একটু টেনে মানে না টেনে আমাদের ভিডিওটা দেখবেন। দুবাইয়ের বর্তমানে আমাদের যে ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানি আছে শুধুমাত্র এই কোম্পানিরই ভিসা হচ্ছে। এখন দুবাইয়ের এই ট্রান্সগার্ড গ্রুপের মাধ্যমে কিন্তু অন্য কোম্পানিগুলো লোক নিচ্ছে। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনার হচ্ছে বিন লাদেন, বর্তমানে বিন লাদেন কনস্ট্রাকশন লোক নিচ্ছে। আর এছাড়াও এলেক ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং ওরাও নিয়েছে কনস্ট্রাকশন সেক্টরের জন্য। আর ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি নিজস্ব জন্য সে মেনটেন্যান্সের জন্য অনেক লোক নিয়ে যাচ্ছে। এই যে আমি বললাম হাউসকিপার, সিকিউরিটি গার্ড, তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে ওয়্যারহাউস ওয়ার্কার, স্কাই কার্গো লোডার, আপনার ওয়েটার, মেট্রো ক্লিনার, এয়ারপোর্ট ক্লিনার, এই যে পদগুলো আছে এগুলো শুধু ট্রান্সগার্ড নিজস্ব সরাসরি নিচ্ছে। আর এর বাইরেও অন্য কোম্পানিগুলোর জন্য ট্রান্সগার্ড নিচ্ছে। এখন আপনারা যে বলেন যে ভাই ভিসা হয় না, এটা আসলে কিভাবে বলেন বা জেনে বলেন কিনা? আমি তাদেরকে অনুরোধ করব যে আসলে কোনো তথ্য জেনে বলা উচিত। কারণ আপনার একটা ভুল তথ্যের ধারাও কিন্তু একটা মানুষের ক্ষতি হতে পারে। আমাদের ধারাও ক্ষতি হতে পারে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে সঠিক যে তথ্যটা থাকে সেটা সবার কাছে উপস্থাপন করা। এই যে আমি আপনাকে এক্সাম্পল বললাম, এই যে ভিসাগুলো যে বলে ভিসা হয় না, এরকম শত শত ভিসার কপি আলহামদুলিল্লাহ আমাদের অফিসে আছে। এবং যেহেতু দুবাই ভিসা অনলাইনে চেক করা যায়, তাই আমাদের মুখের কথা আপনার বিশ্বাস করার দরকার নেই। আপনি অফিসে এসে অনলাইনে সবকিছু চেক করে করে যাচাই বাছাই করতে পারবেন। তাই আসলে ভুল তথ্য বা গুজবে কান না দিয়ে আমার অনুরোধ থাকবে, আপনার যদি খুব দ্রুত স্বল্প সময়ে এবং স্বল্প খরচের মধ্যে যদি যাওয়ার ইচ্ছা থাকে, আপনার দুবার জন্য চেষ্টা করেন। এমনও আছে আপনার যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ আপনার 3 থেকে 5 দিনের মধ্যে ভিসা হতে পারে, 10 দিনের মধ্যে ভিসা হতে পারে। স্কাই কার্গোর যে বর্তমান পোস্ট আছে এটা ইনশাআল্লাহ আপনার 10 দিনের মধ্যে ভিসা হয়ে যায়। তবে মেইনটেনেন্স বা সার্ভিস সেক্টরের জন্য প্রধান যে জিনিসটা, আপনার ইংলিশটা ভালো থাকতে হবে। আপনার ইংলিশে আপনি কথা বলা, লিখা, আপনার হচ্ছে ইংরেজি বোঝা, এই অভিজ্ঞতাটা আপনার থাকতে হবে। কারণ সার্ভিস সেক্টরের ক্ষেত্রে কি হয়, আপনাকে একটু স্মার্ট হতে হবে। বাট কনস্ট্রাকশন সেক্টর যদি হয়, যেমন ধরেন আপনার লেবার বা স্টিল ফিক্সার, এসব যদি হয় তখন আপনি কি করতে পারবেন, আপনার হচ্ছে কাজের অভিজ্ঞতা থাকলেই হবে, আপনার কোনো ইংরেজি জানা লাগবে না। আপনি খুব সহজে যেতে পারবেন এবং স্যালারিও আলহামদুলিল্লাহ ভালো। আর যতগুলো কাজে যাবেন না কেন বর্তমানে দুবাই সবগুলোতেই হচ্ছে আপনার বেসিক থাকবে 8 ঘন্টা, এর সাথে ওভারটাইম থাকে এবং থাকা কোম্পানি দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে খাবারের জন্য কিছু আপনার ভাতা থাকে, এগুলো কোম্পানি দিয়ে থাকে। বাট সবার ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই আপনি বাসস্থান ফ্রি পাবেন, আপনার হচ্ছে ইকামা, ইন্স্যুরেন্স, এগুলো সবকিছু ফ্রি পাবেন। তাই আপনাকে জেনে বুঝে আপনার সিদ্ধান্তটা নিতে হবে। আপনি যদি ইংরেজি ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই সার্ভিস সেক্টরটা ট্রাই করবেন, যেমন হাউসকিপারটা খুবই ভালো মাশাআল্লাহ। আপনার সিকিউরিটি গার্ডটা ট্রাই করতে পারেন। সিকিউরিটি গার্ডে অ্যারাউন্ড আপনি ৮০ থেকে ৯০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। হাউসকিপারের টিপস, ওভারটাইম সবকিছু মিলে আপনি 70,000 ইনকাম করতে পারবেন। আপনি এয়ারপোর্ট ক্লিনারে বেসিকই পাবেন প্রায় ৪৫,০০০ টাকার উপরে, এর সাথে ওভারটাইম থাকবে। এই সবকিছু মিলে যখন আপনি দেখবেন, আপনার জন্য মনে হবে দুবাইটাই বেস্ট। আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে, যারা বলেন দুবাইয়ের ভিসা হয় না ভাই, তাদেরকে বলতেছি, সত্যিই বলতেছি, জেনে বুঝে বলতেছি, 10 দিনের মধ্যে দুবাইয়ের ভিসা হচ্ছে। তাই আপনারা এই ভুল ধারণার মধ্যে থাকবেন না। আপনারা আরো ভালোভাবে খোঁজ নিতে পারবেন। আর হচ্ছে যেটা বলবো যে দিন শেষে কোনো অহেতুক বা ভুল তথ্য দিয়ে কারো ক্ষতি করবেন না। সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম, আপনি যা ইচ্ছা বলার আপনার রাইট আছে, অবশ্যই আছে। কিন্তু জেনে বুঝে বলবেন যাতে এটা দ্বারা অন্যের উপকার হয়, কারো ক্ষতি না হয়। আপনার যদি প্রমাণও চান, আমার অফিসে আপনি আসবেন, ভিজিট করবেন, জেনে দেখবেন যে ভিসাগুলো আসলে রিয়েল কিনা, ভিসা হচ্ছে কিনা, এবং যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো হচ্ছে আপনার সঠিক কিনা। এক্ষেত্রে আপনার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, কোনো ধরনের আগে কোনো টাকা পয়সার দরকার নেই। আপনি জাস্ট একবার ডেলিকেটটা ফেস করেন। ডেলিকেটেড প্রসেসটা দেখলেই আপনি নিজের থেকে বুঝতে পারবেন যে আসলে যে প্রসেসে আগাচ্ছেন সেটা কি সঠিক কিনা। টাকা আসলে ১ টাকা ২ টাকা কম বা বেশি সেটা পরের ব্যাপার। বাট আপনার সময়টা কি নষ্ট হচ্ছে না আপনি সঠিক প্রসেসে আছেন, এটা জানা সবচেয়ে বেশি দরকার।
তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই, এবং দুবাই এবং সৌদি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।